আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? ওয়েলকাম টু MHJ মোটো ব্লগস। আজকে আসলে চলে আসলাম মিরপুর 10 বাইক পট্টিতে। মানে এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে একটা বাইকের জন্য যে কত মডিফিকেশন করা যায়। মানে আপনি সব কিছু পাবেন। আপনি বংশালে যেমন দেখা যায় অনেক সময় তেমন একটা জায়গা থাকে না রোডে, কিন্তু আপনি বাইক পট্টি মিরপুর 10-এ আসলে আপনি এখানে একটা অনেক বড় একটা খোলামেলা পরিবেশ পাবেন। এখানে কাজ করে আসলে মজা, আপনি যে কোনো কিছু সহজেই পেয়ে যাবেন। যেমন আমি এখানে জিক্সার ভার্সন 2 এর নিচে ইঞ্জিন গার্ডটা আমি ইনস্টল করছি। এটা জিক্সারের নিজস্ব ইঞ্জিন গার্ড। এটা আমার কাছ থেকে নিয়েছে 1100 টাকা। এবং পাশাপাশি আমি এখানে মিটারের কাভারের জন্য এখানে আমি গোল্ডেন কাভারটা ইউজ করতেছি। এটা জিক্সারের জন্যই ইনস্টল করা আর কি। তারপর পাশাপাশি এটা আসলে নিচে একটু গাম দিয়ে তারপর দেন এটা ইনস্টল করতে হয়, তবে দেখতে খুবই ভালো লাগে। ওইটারও গোল্ডেন সব, এটা অনেকে এটা নেগেটিভ সাইড বলে, কিন্তু আমি মনে করি না, এটা ঠিক আছে। আর গোল্ডেন পাওয়া যায়। আপনি ধরেন ওই যে যেটা রেড, আর আমি সবসময় আসি এটা মানে এটা আমি মোটামুটি, কারণ উনি বাইকের এইগুলো বিক্রিও করে, প্লাস হচ্ছে আবার উনি আবার ইনস্টলও করে দেয়। পাশাপাশি আমি আরেকটা দোকানে চলে আসলাম। আজকে শুধু মডিফিকেশন হবে। বাইক কিনেছি প্রায় 10-12 দিন হলো, কিন্তু আমার মডিফিকেশনের তস সইতেছে না আর কি। তাই চলে আসলাম এবার জিক্সারের যে ওই যে রেড কালারের সাথে যে রিং সাইজে যে ওই যে কচু পাতার যে কালারটা ওইটা দেয়, ওইটার সাথে ওইটা যায় না। এই জন্য আমি ওইটাকে গোল্ডেন কাভার দ্বারা করলাম। ওইটা 350 টাকা নিয়েছে। এবং এখানে একটা সুবিধা হচ্ছে, এগুলোর জন্য তাদেরকে আলাদা পারিশ্রমিক দেওয়া লাগে না। ওরা নিজেরাই বিক্রি করে, নিজেরাই এগুলো লাগিয়ে দেয়। যেমন আমি পিছনে একটা হুক ইনস্টল করলাম, যাতে আমার বাজারে ব্যাগটা ক্যারি করা যায়, হেলমেট ক্যারি করা যায়। এবং এটাই ভালো লাগলো যে এটা যদি আমি কিনে অন্য কোনো দোকানে আমি ইনস্টল করতাম তাহলে আমার বাড়তি পারিশ্রমিক দেওয়া লাগতো, কিন্তু আমার এখানে এরকম বাড়তি কোনো পারিশ্রমিক দেওয়া লাগতো না। এইটাই হচ্ছে মিরপুর 10-এর দিক। এই আর কি। এখানে এই যে তারপর দেন আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি আরেকটা পাইলাম। সেটা হচ্ছে 4টা যে নাট আছে আমাদের হ্যান্ডেলবারের সাথে, ওই নাটটা চিন্তা করেছি ওখানে একটা গোল্ডেন কাভার দেব। তাই এটা আমি প্রায় 10-12টা দোকানে খুঁজলাম, কিন্তু পেলাম না। অবশেষে আমি আরেকটা দোকানে আমি এসে 1 পিজি পেলাম। কিন্তু এটা ইনস্টল করার পরে কিছু নেগেটিভ পজিটিভ সাইড আছে, তারপরেও আমি ওই পজিটিভটাকেই মেনে নিয়েছি। তারপর এখানে আরেকটা অবাক করার বিষয় হচ্ছে যে আমাদের যে পিছনের যে ব্রেক অয়েলের যে অংশটা আছে ওইটা কাভার দেওয়ার জন্য একটা পার্টস পাওয়া যাচ্ছে। আমি অবাক যে এইটার জন্য এই জিনিসটা যে আছে, এটাই আমাকে অবাক করলো। যাই হোক, এটা আমার কাছ থেকে 150 টাকা নিয়েছে। এছাড়া আমি পাশাপাশি বাইকের রিম কাভারটাও আমি ইনস্টল করলাম। রিম কাভারটা আসলে আপনারা দেখবেন এরকম রিম কাভার কিন্তু আপনি সচরাচর পাবেন না। এটা কিন্তু ভিতরে গোল্ডেন দেওয়া, এবং 1 কেজি পেয়েছি আমি মিরপুর 10-এ ওরকমভাবে অ্যাভেলেবেল পাইনি। পরে মোহাম্মদপুর এসে আমি এটা ইনস্টল করলাম। এই হচ্ছে ফাইনাল লুক বাইকের। আপনারা দেখেন আমার বাইকটা আসলে কেমন লাগতেছে। আমি অসম্ভব গর্জিয়াস লাগতেছে, আমার সব গোল্ডেন দেখতে আসলে কিন্তু খুবই ভালো লাগতেছে বাইকটা, আপনারা দেখেন। এবং এখানে আমি ওই যে নিচে যে গোল্ডেন যে গুডলিগুলো দেখতেছেন চাকার সাথে, ওইটাও আমি ইনস্টল করেছি। এছাড়া ওই যে জিক্সার লেখা ক্যালিপারের সাথে ওইটাও ইনস্টল করেছি আর কি। এটা হচ্ছে একটা দিনের বেলা ভিডিও, কিন্তু এখানে মডিফিকেশন তেমন একটা করা হয় নাই। এটা হচ্ছে ওই আগে ভিডিও করেছি, তো তাই দিনের বেলা ওই সময় করা হয় না ভিডিও। এই জন্য আমি কিছু মডিফিকেশন ছাড়া যে ভিডিওটা ওইটা আমি এখানে আপলোড করেছি আর কি। দেখলাম যে দিনের বেলা কেমন দেখায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।